আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জুয়েল আছি আপনাদের সাথে। বন্ধুরা, আবারও হাজির হলাম চমৎকার একটি টিউটোরিয়াল নিয়ে। বন্ধুরা, আমরা যারা কম্পিউটার ইউজার রয়েছি, আমাদের কিন্তু অনেক সময় ছবি বা ডকুমেন্ট স্ক্যান করা প্রয়োজন হয়, কিন্তু আমাদের সকলের কাছে তো স্ক্যানার থাকে না। বন্ধুরা, স্ক্যানার ছাড়াও আপনি আপনার যে কোনো ডকুমেন্ট অথবা ছবি স্ক্যানারের মতো করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার হাতের মোবাইলের ক্যামেরাটিকে ইউজ করতে হবে। আমরা চাইলে যে কোনো ডকুমেন্ট স্ক্যানারের মতো করে নিতে পারি। আমরা যখন মোবাইল দিয়ে কোনো ডকুমেন্টের ছবি তুলি, তখন কিন্তু ছবিটি স্ক্যানারের মতো হয় না, অনেকটাই বাঁকাতেরা ওঠে, যেমনটি আমার ফটোশপের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, মোবাইল দিয়ে একটি ডকুমেন্টের ছবি তুললে ছবিটি যতটাই বাঁকাতেরা উঠুক না কেন, ফটোশপের একটিমাত্র টুল ইউজ করে আপনারা কয়েক সেকেন্ডের মাধ্যমে ডকুমেন্টটিকে স্ক্যানারের মতো করে নিতে পারবেন। ফটোশপ সিসি ইউজার যারা, তারা একটি টুলের মাধ্যমে এই কাজটি করতে পারবেন। বন্ধুরা, আপনারা যারা ফটোশপ ওল্ড ভার্সন ইউজ করে থাকেন, যেমন ফটোশপ 7.0 অর ফটোশপ সিএস ভার্সন ইউজ করেন, তারাও ম্যানুয়ালি এই কাজটি করতে পারবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফটোশপ সিসি ক্যানভাসে একটি ডকুমেন্ট ওপেন অবস্থায় আছে। প্রথমে আমরা দেখব ফটোশপ সিসি ইউজার যারা, তারা কিভাবে কাজটি করবেন। যারা ফটোশপ ওল্ড ভার্সন ইউজ করে থাকেন, যেমন ফটোশপ 7.0 অর সিএস ভার্সন, তারা কিভাবে কাজটি করবেন সেটিও আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা দেখব সিসি ভার্সনে কিভাবে কাজটি করতে পারি। প্রথমে আমরা টুলবার থেকে ক্রপ টুলটির ভিতরে এখানে দেখুন প্রিসপেক্টিভ ক্রপ টুল, এটিকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা ওয়েট দিয়ে দিব এবং হাইট দিয়ে দিব। এখানে ওয়েট এবং হাইট A4 সাইজের মাপ রয়েছে, আপনারা এখানে লিগ্যাল সাইজের মাপটিও নিতে পারেন। আপনাদের ডকুমেন্ট যতটুকু প্রয়োজন অতটুকু মাপ আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমরা এখানে A4 সাইজে ক্রপ করব, তার জন্য এখানে আমরা A4 সাইজের মাপ নিয়েছি। প্রিসপেক্টিভ ক্রপ টুলটি সিলেক্ট করার পর আমরা এই ডকুমেন্টের চার কোণায় চারটি ক্লিক করব। দেখুন আমি করছি। এভাবে কাজটি করার পর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব অথবা কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করব। এবার দেখুন আমাদের ডকুমেন্টটি কত সুন্দরভাবে একদম স্ক্যানারের মতো হয়ে গেল। এখন আমরা দেখব ফটোশপের ওল্ড ভার্সন যারা ইউজ করে থাকেন, যেমন 7.0 অর সিএস ভার্সন, তারা কিভাবে কাজটি করবেন। প্রথমে আমরা পুরো ডকুমেন্টটিকে সিলেক্ট করব কিবোর্ড থেকে কন্ট্রোল এ বাটন প্রেস করে। ডকুমেন্টটিকে আমরা একটু জুম আউট করে নিব কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস বাটন প্রেস করে। তারপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করে ট্রান্সফর্ম করব। এখন আমরা ট্রান্সফর্মের অ্যাঙ্কর পয়েন্টে কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করে ধরে রেখে এইভাবে এই কর্নার থেকে আমরা উপরের দিকে ড্র্যাগ করব। এখান থেকে আমরা এইভাবে ড্র্যাগ করব। এইভাবে আপনারা ধীরে ধীরে কাজটি করবেন। দেখুন আমি করে নিচ্ছি। কন্ট্রোল মাইনাস বাটন প্রেস করে জুম আউট করব। এখান থেকে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে ধরে রেখে এইভাবে উপরের দিকে ড্র্যাগ করব। এখান থেকে আমরা একটু ড্র্যাগ করে নিয়ে আসব। এভাবে কাজটি করার পর আমরা কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করব অথবা এখান থেকে ওকেতে ক্লিক করব। সিলেকশন উঠানোর জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি বাটন প্রেস করে এই সিলেকশনটি উঠিয়ে দিব। তারপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস বাটন প্রেস করে জুম করব। এবার দেখুন কত সহজে আমরা এই কাজটি করে ফেললাম। তো বন্ধুরা, আপনারা যারা ফটোশপ সিসি ইউজার, আপনারা একটি টুলের মাধ্যমে কাজটি করতে পারবেন। আর যারা ফটোশপ ওল্ড ভার্সন ইউজ করে থাকেন, তারা তো এখন দেখলেন কিভাবে কাজটি করে ফেললাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।